ইসরায়েল কি টিকতে পারবে ইরানের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের সামনে? শুরু কি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় যুদ্ধ? কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়ে দিয়েছেন, ইহুদিবাদীরা তার দেশে আক্রমণ করলেই আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়বে। যদিও ইসরায়েলের সামরিক কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, ইরানের ব্যালিস্টিক মিসাইল তেল আবিবের জন্য অস্তিত্বগত হুমকি তৈরি করছে। ঘড়ির কাঁটা এগিয়ে চলছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন কি বন্ধ হবে? প্রশ্ন হলো, ইরানের সামরিক বহরে ঠিক কতগুলো মিসাইল রয়েছে যা ইহুদিবাদীদের জন্য হুমকি তৈরি করছে? যুদ্ধ শুরু হলেই ইসরায়েলের বিরুদ্ধে প্রথমেই কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়বে ইরান, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে, এমন ধারণাই প্রকাশ করেছেন ইসরায়েলের সামরিক কর্মকর্তারা। তাদের আশঙ্কা, ইরানের উপর যে কোনো ইসরায়েলি কিংবা মার্কিন হামলা যথেষ্ট হবে না। কিন্তু এর পেছনে আসল রহস্যটা কি? ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এখন ইহুদিবাদীদের জন্য মাথা ব্যথার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের 12 দিনের যুদ্ধের সময়ই তেহরানের কাছে 2000 ব্যালিস্টিক মিসাইল মজুদ ছিল। এমনকি সেই যুদ্ধের পর থেকে ইরান আরও উল্লেখযোগ্য হারে ক্ষেপণাস্ত্র সম্প্রসারণ করেছে বলে দাবি ইসরায়েলের ওই সূত্রের। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। ইরানের কাছে থাকা মিসাইল কেন্দ্রগুলোকে ধ্বংস না করেই দেশটিতে আক্রমণ চালানো বোকামি হবে বলেই মনে করছে ইসরায়েলের সামরিক সূত্রটি। তাদের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র এখন আর কেবল উড়িয়ে দেওয়ার বিষয় নয়, সেটি এখন ইসরায়েলের জন্য অস্তিত্বগত হুমকি। এদিকে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ওয়াশিংটনকে জানিয়েছে যে ইরানের ক্ষেপণাস্ত্র এখন পুরো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থের জন্য গুরুতর হুমকি। কারণ তেহরান সমগ্র অঞ্চলকেই ক্ষেপণাস্ত্রের রাডারে নিয়ে এসেছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। মূলত মার্কিনী ওই বন্ধুরাষ্ট্রগুলোর অনুমান, ইরানের কাছে এমন সব ক্ষেপণাস্ত্র রয়েছে যা একই সাথে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের 1 ডজনেরও বেশি সামরিক ঘাঁটিতে পৌঁছাতে সক্ষম। যদিও সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব জানিয়েছে, তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে হামলা চালাতে দেবে না। অন্যদিকে আমির মুসাউই নামে ইরানের একজন সাবেক কূটনীতিক দেশটির ক্ষেপণাস্ত্রের বর্তমান সক্ষমতা প্রসঙ্গে বলেছেন, ইরানের হাজার হাজার মিটার উঁচু পাহাড় রয়েছে যেগুলোতে আছে দেশটির শক্তিশালী মিসাইলগুলো, আর এই কাঠামোগুলোকে ধ্বংস করা যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের পক্ষে অত্যন্ত কঠিন। আর মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সাবেক কর্মকর্তা ডেভিড ডেস রোচেসের দাবি, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে যতগুলো এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তার চেয়েও বেশি ক্ষেপণাস্ত্র আছে ইরানের কাছে। অঞ্চলটির বৃহত্তম ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের একচ্ছত্র মালিক ইরান। প্রশ্ন হলো, ইরানের ক্ষেপণাস্ত্র সম্পর্কে এতগুলো গোয়েন্দা প্রতিবেদন থাকার পরও কি দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখাবে যুক্তরাষ্ট্র? সমরবিদদের ধারণা, পারস্য উপসাগরীয় অঞ্চলে পর্যাপ্ত নিরাপত্তা বলয় তৈরি না করা পর্যন্ত ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেবে না যুক্তরাষ্ট্র ইসরায়েল। এমনকি মধ্যপ্রাচ্যে এখনও যুক্তরাষ্ট্রের সামরিক রসদ মোতায়েন অব্যাহত রয়েছে বলেও জানা গেছে। ইরান কি সত্যি পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের আগুনে ঝলসে দিতে চলেছে? যুক্তরাষ্ট্রের সাথে উত্তপ্ত পরিস্থিতির মাঝেও হুঙ্কার দিতে ভুললেন না ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের জনগণকে সাথে নিয়েই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ঘোষণা দিয়েছেন তিনি। কিন্তু ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র হামলা চালালে কিভাবে সেটি পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে? এদিকে পারস্য উপসাগরীয় দেশগুলো যে কোনো প্রতিকূল পরিস্থিতির জন্য নিজেদের সামরিক বাহিনীকে প্রস্তুত রেখেছে। সৌদি আরব জানিয়েছে, তাদের ভূখণ্ডে কোনো প্রকার আঘাত লাগলেই তারাও জড়িয়ে পড়বে সামরিক সংঘাতে। কিন্তু প্রশ্ন হলো, সৌদি আরব কার পক্ষ নেবে? 6টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং 3টি উপকূলীয় যুদ্ধজাহাজ। ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে এমন প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু আঞ্চলিক দেশগুলোর চাপ
এবং ইরানের সামরিক সক্ষমতা বিবেচনায় নিয়ে দেশটির বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যাপক চিন্তাভাবনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ভাষ্য, যে কোনো মুহূর্তেই ইরানের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন মার্কিন শাসক। কিন্তু কিসের অপেক্ষায় ক্ষণ গণনা করছেন ট্রাম্প? একটি বিষয়কে কেন্দ্র করেই বর্তমানে চুপ রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, আর সেটি হলো ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি। ট্রাম্পের দাবি, ইরান এই দুইটি কর্মসূচি থেকে পিছু হটলেই কেবল দেশটির বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেবে না যুক্তরাষ্ট্র, যার কারণে সমাধানের পথ খুঁজতে আলোচনার দুয়ারও খোলা রেখেছেন মার্কিন শাসক। কিন্তু তার এই সিদ্ধান্ত যে কোনো মুহূর্তেই যে বদলে যেতে পারে এমন শঙ্কাও জানিয়েছেন বিশ্লেষকরা। তাহলে কি সমাধানে যাবে ইরান? কোন প্রকার চাপের কাছেই মাথা নত না করার ঘোষণায় অটল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে হামলা চালায় তাহলে সেটি আঞ্চলিক সংঘাতে পরিণত হবে এমন হুঁশিয়ারি দিয়ে খামেনি বলেছেন, ইরানের জনগণ কোনো প্রকার হুমকির মুখে বিচলিত হয় না। আমরা যুদ্ধ করতে চাই না, তবে আমাদের বিরুদ্ধে হামলা হলে শত্রুদেরও কঠোর জবাবের মুখোমুখি করবে তেহরান। 1 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। যদিও ইরানের সরকারের উচ্চমহল সবসময় বলেছে কেবলমাত্র ন্যায্যতার ভিত্তিতেই যুক্তরাষ্ট্রের সাথে সমাধানে যাবে তেহরান। প্রশ্ন হলো, ন্যায্যতা বলতে ইরান কি বোঝাতে চায়? ইরান মূলত বহুদিন ধরেই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি কেবলমাত্র বেসামরিক খাতের উন্নয়নের জন্য এগিয়ে নেওয়া হচ্ছে। এছাড়াও বহিঃশত্রুর আক্রমণ থেকে ইরানকে রক্ষায় দেশটি তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামাবে না। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের একটাই দাবি, ইরান চুপিসারে তৈরি করছে পারমাণবিক অস্ত্র। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের এমন টালমাটাল পরিস্থিতির মাঝে গর্জে উঠেছে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যুদ্ধে সৌদি আরব সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো জড়িয়ে যেতে পারে, কারণ সেসব দেশে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। আর ইরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মার্কিনী ওই সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে, যার কারণে সৌদি আরব সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সামরিক বাহিনী সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিয়েছে। যদিও মধ্যপ্রাচ্যের সেসব দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে সৌদি আরব। এবার ইউরোপের দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিল ইরান। এতদিন ধরে ইরানের বিরুদ্ধে পশ্চিমারা যে বাকচাতুর্য ব্যবহার করে এসেছে, এবার পশ্চিমাদের বিরুদ্ধে সেই একই অস্ত্র ব্যবহার করল ইরান। একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা, আর এই কাজে ইরান বেশ ভালোভাবেই দক্ষ। গত মাসে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ সংঘটিত হয়। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি কঠোর হস্তে বিক্ষোভ মোকাবিলা করে। এই শক্তি প্রয়োগের কারণে ইউরোপীয় ইউনিয়ন গত সপ্তাহে প্রতীকী ব্যবস্থা হিসেবে বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়। এবার ইউরোপীয় ইউনিয়নের ঘোষণার পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপের দেশগুলোর সেনাবাহিনীকেই সন্ত্রাসী আখ্যা দিল তেহরান। এতদিন ইরানের উপর বাকচাতুর্যের যে অস্ত্র পশ্চিমারা ব্যবহার করে এসেছে, এবার পশ্চিমাদের বিরুদ্ধেই সেই অস্ত্রের সফল প্রয়োগ করল ইরান। সম্প্রতি দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ এ ঘোষণা দেন। স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বিপ্লবী গার্ডের পোশাক পরে এক ভিডিও বার্তায় বলেন, বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার পাল্টা ব্যবস্থার অংশ হিসেবে আইনের 7 নম্বর ধারা অনুযায়ী ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনী এখন থেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচিত হবে। ইরানের স্পিকার আরও বলেন, বিপ্লবী গার্ডের উপর আঘাত হানতে গিয়ে ইউরোপীয়রা মূলত নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। যুক্তরাষ্ট্রকে অন্ধ অনুকরণ করতে গিয়ে তারা আবারও নিজেদের জনগণের স্বার্থবিরোধী একটি সিদ্ধান্ত নিয়েছে। সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ায় এখন ইউরোপীয় ইউনিয়নের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ব্যক্তি বা সংস্থাকে ইরান থেকে বহিষ্কারের ব্যাপারে পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটি ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই।
ইসলামিক বিপ্লবী গার্ড 1979 সালে প্রতিষ্ঠিত হয়। ওই বছর দেশটিতে শাহ শাসনের পতন ঘটায় ইসলামিক বিপ্লবীরা। এরপর এই বিপ্লবকে রক্ষায় তৈরি করা হয় বিপ্লবী গার্ড। তারা সেনাবাহিনীর একটি বিশেষ শাখা। তবে ইরানের রাজনৈতিক, অর্থনৈতিক সহ প্রায় সব ক্ষেত্রে বিপ্লবী গার্ডের একটি আলাদা প্রভাব রয়েছে। যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ফেলেছে ইরানের সশস্ত্র বাহিনী। এর অর্থ কি বড় কিছু ঘটতে চলেছে? মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য কি এখন নতুন মোড় নিতে যাচ্ছে? কারণ ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি হুঁশিয়ার করে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো ভুল পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকেই উত্তেজনার কেন্দ্রে নিয়ে যাবে। তাহলে কি মার্কিন রণতরীকে ফিরিয়ে নিয়ে যাবে ওয়াশিংটন, নাকি পরিস্থিতি আরও ঘোলাটে করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইরানের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে একটুকুও খামখেয়ালি করছে না যুক্তরাষ্ট্র। গোয়েন্দা তৎপরতা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলোতে সমরাস্ত্র মোতায়েন। ইরানে হামলা চালাতে প্রস্তুতির কমতি রাখছে না মার্কিন প্রশাসন। কিন্তু এরপরও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হিমশিম অবস্থাতেই রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে যে ইরানের ব্যালিস্টিক মিসাইল কেন্দ্রগুলো এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য চিন্তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। পাহাড় ও মাটির গভীরে থাকা ইরানের ওই কেন্দ্রগুলোতে রয়েছে শত শত ক্ষেপণাস্ত্র, যা দিয়ে নিমিষেই দেশটি ইসরায়েলের মতো শত্রুদের গুঁড়িয়ে দিতে পারবে। মূলত পশ্চিমা গোয়েন্দাদের অনুমান, ইরানের কাছে এমন সব ক্ষেপণাস্ত্র রয়েছে যা একই সাথে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের 1 ডজনেরও বেশি সামরিক ঘাঁটিতে পৌঁছাতে সক্ষম। যদিও সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব জানিয়েছে তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে হামলা চালাতে দেবে না। বিশ্লেষকদের দাবি, পারস্য উপসাগরীয় অঞ্চলে নিজেদের প্রতিরক্ষা কাঠামোগুলোকে শক্তিশালী না করা পর্যন্ত ইরানের বিরুদ্ধে কোনো ধরনের বল প্রয়োগ নীতিতে যাবে না ইহুদিবাদীরা। এমনকি মধ্যপ্রাচ্যে এখনও যুক্তরাষ্ট্রের সামরিক রসদ মোতায়েন অব্যাহত রয়েছে বলেও জানা গেছে। প্রশ্ন হলো, সম্ভাব্য যুদ্ধের জন্য পাল্টা প্রস্তুতি কেমন নিচ্ছে ইরান? আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির সশস্ত্র বাহিনী যুদ্ধের ময়দানে লড়তে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিয়েছে। এমনটি জানিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মুসাভি বলেছেন, আমাদের পাল্টা হামলায় কোনো মার্কিনী ঘাঁটি নিরাপদ থাকবে না। আঞ্চলিক সংঘাতের আগুন যুক্তরাষ্ট্র ও তার অংশীদারদের পুরোপুরি গ্রাস করবে। 2 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। তাহলে কি যুক্তরাষ্ট্রের সাথে কূটনীতির রাস্তা বন্ধ করবে ইরান? এ প্রশ্নের উত্তর দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার ভাষ্য, যুদ্ধ নিয়ে তেহরান কোনোভাবেই উদ্বিগ্ন নয়, কারণ আমরা সম্পূর্ণভাবেই প্রস্তুত। যদি সংঘাত শুরু হয় তবে তা ইরানের গণ্ডি ছাড়িয়ে পুরো মধ্যপ্রাচ্যেই ছড়িয়ে পড়বে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। তবে তিনি যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে মনে করছেন। যদিও আরাকচির শঙ্কা, মার্কিন প্রশাসনকে ইরান আর নির্ভরযোগ্য আলোচনার সঙ্গী হিসেবে বিশ্বাস করে না। যে কোনো মুহূর্তেই কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে যাচ্ছে ইরানের সামরিক বাহিনী? ইরানও কি গোপনে অপারেশনাল পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে? কারণ ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স জানিয়েছে যে সম্ভাব্য যুদ্ধের জন্য অপারেশনাল কমান্ড তৈরি করেছে তারা। এমনকি সংঘাতের জন্য চূড়ান্তভাবে প্রস্তুত আইআরজিসি। কি ঘটতে চলেছে মধ্যপ্রাচ্যে? ইরানের শক্তির মূল উৎসটা আসলে কি?
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার দিকে তাকিয়ে বিশ্ববাসী, যার কেন্দ্রেই রয়েছে ইরান। আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরানের সরকারকে উৎখাত করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এঁটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তারপরও ইরানকে কোনোভাবেই দমাতে সফল হচ্ছে না যুক্তরাষ্ট্র। উল্টো যুদ্ধের হুঁশিয়ারি আর মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে মিসাইল হামলা চালানোর পাল্টা হুমকি দিচ্ছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। প্রশ্ন হলো, পরিস্থিতি কি তাহলে এভাবেই বজায় থাকবে? মধ্যপ্রাচ্য সংকটকে ঘিরে নানান সমীকরণ মেলাতে ব্যস্ত সময় পার করছেন সমরবিদরা। তাদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্মিলিতভাবেই তাদের নিরাপত্তা বলয় বর্তমানে মজবুত করছে। বিশেষ করে এয়ার ডিফেন্স সিস্টেমের প্রতি কড়া নজর দিয়েছে ইহুদিবাদীরা, কারণ ইরানের কাছে থাকা শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলগুলো গত বছরের জুনেই প্রমাণ করেছিল যে সেগুলোর সক্ষমতা ঠিক কতটুকু। এমনকি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সাবেক কর্মকর্তা ডেভিড ডেস রোচেসের দাবি, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে যতগুলো এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তার চেয়েও বেশি ক্ষেপণাস্ত্র আছে ইরানের কাছে। অঞ্চলটির বৃহত্তম ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের একচ্ছত্র মালিক ইরান, কিন্তু এই ক্ষেপণাস্ত্রগুলো কি কাজে লাগাবে তেহরান? ইহুদিবাদীদের সম্ভাব্য আগ্রাসন সম্পর্কে দফায় দফায় বৈঠক করছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। এবার IRGCর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডাররা ইরানের পার্লামেন্টকে জানিয়েছেন তারা যুদ্ধকক্ষ সক্রিয় করেছে, যে কোনো মুহূর্তে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধী বলয় তৈরিতে প্রস্তুত তেহরান। আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন, শত্রুদের প্রতিটি পদক্ষেপের উপর তীক্ষ্ণ নজর রেখেছি আমরা। যে কোনো সম্ভাব্য সংঘর্ষের জন্য অপারেশনাল পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। 2 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সকল সামরিক ঘাঁটি ইরানের মিসাইলের নাগালেই রয়েছে, এমন হুঁশিয়ারি দিয়ে ইব্রাহিম রেজাই আরও বলেছেন, গত বছরের জুনের 12 দিনের যুদ্ধের পর আমাদের ক্ষেপণাস্ত্রের আক্রমণাত্মক সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনা অনুযায়ী শত্রুপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সস্তা বলে অবহেলা, সেই JF-17 থান্ডারই নাকি এখন বিশ্ব আকাশ যুদ্ধের গেম চেঞ্জার। $1 বিলিয়ন জেট হার মানছে পাকিস্তানের JF-17 থান্ডারের কাছে। পাকিস্তানের যে যুদ্ধবিমানকে একসময় লো বাজেট বলে তাচ্ছিল্য করা হতো, সেই জেটই এখন বড় বড় শক্তিগুলোর রাতের ঘুম কাটছে। মার্কিন সামরিক বিশ্লেষণে দাবি, JF-17 থান্ডার নাকি বদলে দিচ্ছে বিশ্বের অস্ত্র বাজারের শক্তির সমীকরণ। যুদ্ধবিমান মানে সাধারণত $1 বিলিয়ন চুক্তি, পশ্চিমা প্রযুক্তির আধিপত্য আর দামি রক্ষণাবেক্ষণ, কিন্তু সেই ধারণায় ধাক্কা দিয়েছে পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার। একটি প্রভাবশালী আমেরিকান সামরিক বিশ্লেষণধর্মী ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, এই জেটটি এখন ধীরে ধীরে গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোর কাছে আকর্ষণীয় বিকল্প হয়ে উঠছে। কারণটা সহজ, দাম কম, কাজ বেশি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একই শ্রেণীর অন্য যুদ্ধবিমানের তুলনায় JF-17 থান্ডার এর দাম প্রায় 1/3 কম। মানে যে দামে একটি পশ্চিমা জেট কেনা যায়, সেই বাজেটে একাধিক JF-17 থান্ডার সংগ্রহ করা সম্ভব। কিন্তু এটাকে শুধু সস্তা বললে ভুল হবে। ম্যাগাজিনের প্রতিবেদনের তথ্য অনুযায়ী পারফরমেন্সে এটি নিজেকে কার্যকর প্রমাণ করেছে। বিশ্লেষণে একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে, অনেক উন্নত যুদ্ধবিমান এয়ার শোতে দারুণ দেখালেও বাস্তব যুদ্ধে সেগুলোর পারফরমেন্স দেখার সুযোগ কম আসে। সেখানে JF-17 থান্ডার নাকি বাস্তব সংঘাতে অংশ নিয়ে সক্ষমতা দেখিয়েছে। প্রতিবেদনটির দাবি, এই বিমানটি রুশ ও পশ্চিমা প্রযুক্তির উন্নত যুদ্ধবিমান মোকাবিলায় সফল হয়েছে। পাকিস্তান ভারত সংঘাতের উদাহরণ টেনে বলা হয়, JF-17 থান্ডার ভারতের উন্নত রুশ ও পশ্চিমা উৎসের যুদ্ধবিমান ভূপাতিত করেছে, এমন দাবি রয়েছে ম্যাগাজিনে। এখন প্রশ্ন, এই JF-17 থান্ডার আকাশ যুদ্ধের গেম চেঞ্জার নিয়ে গ্লোবাল সাউথের আগ্রহ কেন?
কারণটা সহজ, অনেক উন্নয়নশীল দেশের বড় সমস্যা দামি জেট কেনা যায় কিন্তু চালানো যায় না। রক্ষণাবেক্ষণ, স্পেয়ার পার্টস, সফটওয়্যার সাপোর্ট সবই নির্ভর করে পশ্চিমা কোম্পানির উপর। যে F-17 থান্ডারের ক্ষেত্রে চিত্রটা আলাদা। এটি তুলনামূলকভাবে কম খরচে চালানো যায়, বহুমুখী মিশনে ব্যবহারযোগ্য এবং বড় শক্তির রাজনৈতিক শর্তের উপর কম নির্ভরশীল, এমনটা ইঙ্গিত দিয়েছে প্রতিবেদনে। ফলে গ্লোবাল সাউথের দেশগুলোর কাছে এটি প্র্যাকটিক্যাল ফাইটার জেট হিসেবে দেখা দিচ্ছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। ম্যাগাজিনটির বিশ্লেষণে বলা হয়েছে, পশ্চিমা প্রতিরক্ষা কোম্পানিগুলো ধীরে ধীরে মিড টিয়ার অস্ত্র বাজারে প্রভাব বাড়াচ্ছে। এই জায়গায় জায়গা করে নিচ্ছে তুরস্ক, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়া। বিশেষভাবে পাকিস্তানকে উল্লেখ করে বলা হয়েছে, দেশটি এখন গ্লোবাল সাউথের জন্য উদীয়মান ডিফেন্স হাব, যেখানে তুলনামূলক কম খরচে কিন্তু কার্যকর সামরিক প্রযুক্তি সরবরাহ করা হচ্ছে। যে F-17 থান্ডারের গল্পটা শুধু একটা যুদ্ধবিমান নয়, এটা আসলে বিশ্ব প্রতিরক্ষা শিল্পে দাম বনাম কার্যকারিতা লড়াইয়ের গল্প। মার্কিন বিশ্লেষণ বলছে, এখন অনেক দেশ ব্র্যান্ডের চেয়ে ফলাফল দেখছে, আর সেই জায়গায় যে F-17 থান্ডার নিজেকে গ্লোবাল সাউথের আকাশে এক নতুন শক্তির প্রতীক হিসেবে তুলে ধরছে। ইরানের সামরিক বাহিনীর কোন সক্ষমতাকে ভয় পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ওমান সাগরের আকাশে কি দেখল মার্কিন সেনারা? তাহলে কি ইলেকট্রনিক যুদ্ধে মধ্যপ্রাচ্যে পিছিয়ে পড়েছে যুক্তরাষ্ট্র? কারণ ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি হুঁশিয়ার করে জানিয়েছেন, শত্রুপক্ষের সব ধরনের গতিবিধির উপর কড়া নজর রাখছে তার বাহিনী। যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপর নজর রাখতে পারস্য উপকূলীয় অঞ্চলে অজ্ঞাত এক ড্রোনও উড়িয়েছে ইরান। প্রশ্ন হলো, এই ড্রোনকে কি শনাক্ত করতে ব্যর্থ হয়েছে মার্কিন বিমানবাহী রণতরী? অত্যন্ত সুকৌশলে ইরানকে মনস্তাত্ত্বিক চাপে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সমরাস্ত্র মধ্যপ্রাচ্যে এনেও ইরানের বিরুদ্ধে হামলা চালানোর অনুমতি দিতে হিমশিম অবস্থায় পড়েছেন মার্কিন শাসক। আর এর পেছনে কেবল রাজনৈতিক কারণ জড়িত নেই, ইরানের সামরিক প্রস্তুতির বিষয়টিও যুক্তরাষ্ট্রের জন্য প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এমন প্রেক্ষাপটেই ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল হাতামি দিয়েছেন সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য। তার ভাষায়, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সকল সামরিক কাঠামোর উপর কড়া নজর রেখেছে ইরান। এমনকি আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির বিরুদ্ধে গোপন পরিকল্পনাও বাস্তবায়ন করতে পারছেন না ট্রাম্প। কারণ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সামরিক হামলা মধ্যপ্রাচ্যের জন্য চরম বিপদ ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আমির হাতামি। ইরানের সেনাবাহিনী কেবল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে লড়বে না, সাথে যোগ দেবে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC সহ দেশটির বাকি সামরিক বাহিনীগুলোও। তবে যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে ইরানের ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা, সেই সাথে দেশটির বিজ্ঞানীদের তৈরি আত্মঘাতী ড্রোনগুলো। 1 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এখন প্রশ্ন হতে পারে, ইরানের ঠিক কোন ড্রোনটি যুক্তরাষ্ট্রের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে? মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রবেশের পর থেকেই আত্মঘাতী ড্রোন দিয়ে নজরদারি বৃদ্ধি করেছে ইরান। আর সেই ড্রোনগুলোর মধ্যে শাহেদ 139 মডেলের আত্মঘাতী ড্রোনটি যুক্তরাষ্ট্রের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কারণ এই ড্রোনটির সাহায্যে বহুদূরে অবস্থান করা শত্রুপক্ষের গতিবিধি ট্র্যাক করতে পারে ইরানের সামরিক বাহিনী। এমনকি শাহেদ 139 মডেলের ড্রোনটি উড্ডয়নের জন্য প্রচলিত রানওয়েরও প্রয়োজন হয় না, যার ফলে এটি যে কোনো জায়গা থেকেই উড়াল দিতে পারে। এদিকে ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতাও বৃদ্ধি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী এখন উন্নত রাডার, যোগাযোগ ব্যবস্থা এবং ডেটা লিঙ্ক ফ্রিকোয়েন্সি পর্যবেক্ষণ করতে পারে। এমনকি বিশেষ পর্যায়ে শত্রুপক্ষের যোগাযোগ প্রক্রিয়া ব্যাহত করার জন্য ইলেকট্রনিক জ্যামার ব্যবহার করে ইরানের সামরিক বাহিনী। কিন্তু এসবের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে কিভাবে প্রতিহত করছে ইরান?
কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্লেষকরা বলছেন ইরান তার উন্নত ড্রোন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের সাহায্যে যুক্তরাষ্ট্রের একতরফা প্রতিরোধ বলয়কে চ্যালেঞ্জ জানাতে সফল হয়েছে, যার মাধ্যমে মার্কিন রণতরীর প্রতিটি পদক্ষেপের তথ্য এখন ইরানের গোয়েন্দা বাহিনীর দখলে চলে গেছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই ইরান উল্টো এখন মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে, ফলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে হিমশিম খাচ্ছেন ট্রাম্প।